একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত। আজকে আমি শব্দরূপ নিয়ে আলোচনা করব। শব্দরূপটি হচ্ছে যুষ্মৎ শব্দ। যুষ্মতের অর্থ হচ্ছে তুমি, আর অস্মতের অর্থ হচ্ছে আমি। অস্মৎ শব্দরূপটা আমি আগে ক্লাসে করিয়েছি। আর মতি শব্দরূপ, সুধী শব্দরূপ, নর শব্দরূপ, এই সমস্ত শব্দরূপগুলি আগে করানো আছে। আর এই ক্লাসগুলি যদি দেখো তাহলে শব্দরূপের যে বানানগুলো থাকে, হ্রস্ব উকার দীর্ঘ উকার, হ্রস্ব ইকার দীর্ঘ ইকার, এগুলি ভুল হবে না। আমার ক্লাসগুলি দেখবে। তো আজকে আমি আলোচনা করছি তাহলে যুষ্মৎ শব্দরূপ। যুষ্মৎটা হচ্ছে সর্বনাম শব্দ, মানে কারণ নামের বিশেষ্যের পরিবর্তে সর্বনাম শব্দ ব্যবহার করা হয়। আর যুষ্মতের অর্থ হচ্ছে তুমি। এখানে যদি বলা হয়, একটা বাক্য যদি বলা হয় যে তুমি যাচ্ছ, তুমি বিদ্যালয়ে যাচ্ছ, কখনো বলা হচ্ছে তোমরা যাচ্ছ, কখনো বলা হচ্ছে তোমরা দুজন যাচ্ছ, তাহলে এই যে তুমি যাচ্ছ, তোমরা যাচ্ছ, তোমরা দুজন যাচ্ছ, এইগুলো কখন কী রূপটা বসবে এই শব্দরূপটা না পড়লে জানা যাবে না। আর অনুবাদের একটা গুরুত্বপূর্ণ নিয়ম কি, কর্তা যে পুরুষ যে বচন হয় তার ক্রিয়াটাও সেই পুরুষ সেই বচন হয়। কর্তার যদি প্রথম পুরুষ এক বচন হয় তাহলে তার ক্রিয়াটাও প্রথম পুরুষ এক বচন হবে। কিন্তু এখানে তুমিটা হচ্ছে মধ্যম পুরুষ। উত্তম পুরুষ সবসময় হয় অহম আবাম বয়ম, মানে আমি আমরা থাকে। মধ্যম পুরুষে থাকে তুমি তোমরা, আর আমি আমরা তুমি তোমরা বাদে যা কিছু সমস্ত প্রথম পুরুষে থাকে। তাহলে তুমিটা কি বললাম, তুমিটা হচ্ছে মধ্যম পুরুষ। আর এক বচন মানে সংখ্যায় এক, দ্বিবচন মানে সংখ্যায় দুই, আর বহুবচন মানে দুইয়ের বেশি। তাহলে শব্দরূপ পড়তে হলে তিনটি বচন থাকে, এক বচন, দ্বিবচন, বহুবচন, আর কটা বিভক্তি? 7টি বিভক্তি। শব্দরূপের এই সর্বনাম শব্দের সম্বোধনের রূপ হয় না, আর বাকি শব্দের সম্বোধনের রূপ হয়। দেখো, এই যুষ্মৎ শব্দের 3 লিঙ্গেই একই রূপ হবে, মানে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, 3টি লিঙ্গেই একই রূপ হবে। কিন্তু এর আগে যে দিয়েছি এক শব্দ, দ্বি শব্দ, এগুলো লিঙ্গ আলাদা। পুংলিঙ্গের রূপ আলাদা, স্ত্রীলিঙ্গের রূপ আলাদা, ক্লীবলিঙ্গের রূপ আলাদা। তো তাহলে দেখা যাক। আর তাছাড়া আজকে আমি অনুবাদ শেখাবো। অনুবাদ কিভাবে করতে হয়, কোন বিভক্তিতে কি থাকলে কোন বিভক্তি প্রয়োগ করতে হয়, সেই সমস্ত কিছু আজকে বলবো। আর এই যুষ্মৎ শব্দের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেগুলি আলোচনা করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। চলো, প্রথমাতে আছে তম, যুবাম, জুয়ম। জুয়মটা হচ্ছে অন্তস্থ জয় দীর্ঘ উকার, কিন্তু যুবামে হচ্ছে হ্রস্ব উকার। তম মানে কি? তুমি। যুবাম মানে তোমরা দুজন, যেহেতু দ্বিবচন, তোমরা দুজন। বহুবচন হচ্ছে জুয়ম, মানে দুইয়ের বেশি। তোমরা, তুমি, তোমরা দুজন, তোমরা। তাহলে তম, যুবাম, জুয়ম। যুবামে হ্রস্ব উকার আর জুয়ামে হচ্ছে দীর্ঘ উকার। ময় হসন্ত অবশ্যই দেবে। দেখো 3টেতেই ময় হসন্ত। দ্বিতীয়তে দেখো 2টি করে রূপ আছে, তাম, তা। হয় এটা, না হলে এটা। বিকল্প আছে। তামের বিকল্প কি হবে? তা। তার বিকল্প কি হবে? তাম। তাহলে তাম, তা, যুবাম, বাম, যুষ্মান, ব। 2টি করে রূপ আছে দ্বিতীয়াতে। তৃতীয়াতে দেখো তয়া, যুবাভ্যাম, যুষ্মা, ভি। তয়া মানে কি? তোমার দ্বারা। তৃতীয়াতে দ্বারা থাকলে তৃতীয়া বিভক্তি হয়। আর দ্বিতীয়াতে কে, মানে তোমাকে। আমি তোমাকে দেখছি। তোমাকে হলে কি হবে? দ্বিতীয়া। দ্বিতীয়াতে 2টি করে রূপ আছে। এখানে তোমাদের দুজনকে, এখানে তোমাদেরকে। আর তৃতীয়াতে কি বললাম? দ্বারা থাকলে তৃতীয়া হয়। তাহলে তোমার দ্বারা, তোমাদের দুজনের দ্বারা, আর তোমাদের দ্বারা। চতুর্থী হচ্ছে জন্য। তুভ্যম, তে, যুবাভ্যাম, বাম, যুষ্মভ্যাম, ব। এখানেও 2টি করে রূপ আছে। আর পঞ্চমী হচ্ছে হইতে থেকে থাকলে পঞ্চমী হয়। তৎ, যুবাভ্যাম, যুষ্মৎ। অনেক সময় ভুল হয়ে যায় কি, তৎ আমরা ঠিকই পড়ি, তৎ পড়ি, কিন্তু বটা দিতে ভুলে যাই। তাহলে তৎ, তয় ব খণ্ডত, তৎ। তারপরে যুষ্মৎ, এখানে কি দন্তস হবে না, মূর্ধন্য স হবে। এখানে হ্রস্ব উকার দীর্ঘ উকারের পর যদি স আসে তাহলে সেটা মূর্ধন্য স হয়।
তারপরে ষষ্ঠীতেও দুটি করে রূপ আছে, তব, তে, যুবয়, বাম, যুষ্মাকম, ব, দুটি করে রূপ আছে। আর সপ্তমীতে হচ্ছে তৈ, যুবয়, যুষ্মাসু। এখানে দেখো মূর্ধন্য হস্যকার ছিল, তাই মূর্ধন্য হয়েছে যুষ্মাসু। তৈতে নিচে ব আছে। এবারে সেই যুষ্মৎ শব্দের বিশেষ বৈশিষ্ট্যগুলি কি দেখো না, যুষ্মৎটা হচ্ছে সর্বনাম শব্দ বললাম, এই সর্বনাম শব্দের সম্বোধনের রূপ হয় না, সপ্তমী পর্যন্ত হয়। আর সকল লিঙ্গেই একই রূপ হয় বললাম, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গে একই রূপ হবে। আর দ্বিতীয়া, চতুর্থী, ষষ্ঠী বিভক্তিতে দুটি করে রূপ হবে। দেখালাম কি কি, দ্বিতীয়া, চতুর্থী আর ষষ্ঠীতে দুটি করে রূপ হবে। এরকম প্রশ্ন আসতে পারে যে দুটি করে রূপ হয় কোন কোন বিভক্তিতে, দ্বিতীয়া, চতুর্থী, ষষ্ঠী, আবার চতুর্থ অপশানটি আছে সবগুলি, তাহলে কি হবে, সবগুলি অ্যান্সার হবে। তারপরে দেখো দ্বিতীয় রূপটি বাক্যের প্রথমে বসে না। এর অর্থটা কি, এই যে দুটি করে রূপ আছে, দ্বিতীয় রূপটি কোনটা, তে, যখন বাক্য শুরু করবে তখন এই রূপটা বসবে না, এইটা দিতে হবে। কিন্তু বাক্যের মাঝে যখন থাকবে তখন হয় এটা দিতে পারো, না হলে এটা দিতে পারো, দুটোই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারো। কিন্তু বাক্যটা যখন শুরু হবে তখন ওই দ্বিতীয় রূপটা দেওয়া যাবে না। এরপর আমি বাক্যগুলো লিখেছি, দেখো কেমন করে বাক্য করতে হয়। দেখো যদি থাকে তুমি যাচ্ছ, তুমি হচ্ছে তম পড়লে তম, গচ্ছসি, গচ্ছসি মধ্যম পুরুষ। কেমন করে গম ধাতু পড়তে হয় না, গচ্ছতি গচ্ছত, গচ্ছন্তি, গচ্ছসি গচ্ছথ, গচ্ছত, গচ্ছামি, গচ্ছাব, গচ্ছাম। এই যুষ্মৎ শব্দটা কি বললাম, মধ্যম পুরুষ, মধ্যম পুরুষে তুমি তোমরা থাকে। তাহলে তুমি যাচ্ছ, তুমি একা, তাহলে মধ্যম পুরুষ, কর্তা যে পুরুষ যে বচন হয় তার ক্রিয়াটাও সেই পুরুষ সেই বচন হয়। তাহলে যাওয়াটা তুমি যেই পুরুষ সেই বচন হবে, তাহলে গচ্ছসি হয়েছে, তম গচ্ছসি। তোমরা যাচ্ছ, তোমরা বলতে অনেকজনকে বোঝাচ্ছে, দুইয়ের বেশি বোঝাচ্ছে, তাহলে যুয়ম গচ্ছথ। তোমরা দুজন যাচ্ছ, দ্বিবচন, যুবাম গচ্ছথ, এখানে বিসর্গ। পিতা তোমাকে ডাকছে, তোমাকে, তাহলে দ্বিতীয়া দিতে হবে, পিতা তাম, দ্বিতীয় রূপটি কি আছে, তাম বা তা। দেখো বাক্যের মাঝখানে দুটো রূপ হতে পারে, হয় এটা দেবে না হলে এটা দেবে, পিতা তাম আহয়তি বা পিতা তা আহয়তি। তুমি চাঁদ দেখছো, তম চন্দ্রম পশ্যসি, তোমার দ্বারা চাঁদ দেখা হচ্ছে, এখানে তোমার দ্বারা বলেছে, তাহলে আমি কি বলেছিলাম, দ্বারা হলে তৃতীয়া হয়, তৃতীয় রূপটি কি আছে, তয়া, তয়া চন্দ্রম পশ্যসি, তয়া চন্দ্রম দৃশ্যসে, আত্মনেপদী হয়ে যায়। এখানে কর্মবাচ্য আছে, এটা ছিল কর্তৃবাচ্য, এটা হচ্ছে কর্মবাচ্য, তাই এখানে আত্মনেপদী ধাতুটা হয়ে যাবে আত্মনেপদী, দৃশ্যসে। আমি তোমাকে একটি বই দিচ্ছি, যখন কাউকে কোনো কিছু দেওয়া হবে, যাকে দেওয়া হবে তাতে চতুর্থী দিতে হবে, চতুর্থী বিভক্তি লাগাতে হবে। তাহলে আমি তোমাকে একটা বই দিচ্ছি, বই দিচ্ছি কাকে, তোমাকে, এই তোমাকে এটা তাহলে চতুর্থীর রূপ বসবে। চতুর্থীতে কি আছে, তুভ্যম, আর মাঝখানে যেহেতু অহং তুভ্যম তে, প্যাকেটের মধ্যে তে, হয় এটা দেবে না হলে এটা দেবে। পুস্তক মেকং দদামি, তোমার বোন বিদ্যালয়ে যাচ্ছে, তব শশা বিদ্যালয়ং গচ্ছতি, সে তোমাকে বিশ্বাস করে, কাউকে বিশ্বাস করা, স্নেহ করা, প্রসন্ন হওয়া, যার প্রতি প্রসন্ন হওয়া, এই যাকে বিশ্বাস করা হবে তাতে সপ্তমী বিভক্তিটা দিতে হবে। তাহলে তোমাকে বিশ্বাস করা হচ্ছে কাকে, তোমাকে, এখানে সপ্তমীর রূপটা দিতে হবে, স, সে, তৈ, তোমাকে বিশ্বসিতি, বিশ্বাস করে। তাহলে আজকের ক্লাসটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে।